কুষ্টিয়ায় পদ্মা নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিজিবি ক্যাম্প, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ অসংখ্য ঘরবাড়ি। আতঙ্কে দিন কাটাচ্ছে সীমান্ত এলাকার মানুষ। কুষ্টিয়া থেকে প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় এখানে ছিল সীমান্ত ঘেঁষা উদয়নগর বিজিবি ক্যাম্প। পদ্মার আকস্মিক ভাঙনে এক রাতে বিলীন হয়ে গেছে সেই বিজিবি ক্যাম্প সহ অসংখ্য স্থাপনা। হারিয়ে গেছে বহু ফসলি জমি। শুধু বিজিবি ক্যাম্প নয়, নদীগর্ভে তলিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে সীমান্ত এলাকার মানুষ। কিছু ঘর ভাঙিয়া নদীতে নিয়েও গেছে। আমরা রাস্তার ভিতরে এখন কুড়িয়া পাইতে আছি। আমাদের রাস্তা নাই, বাজারে যাবো রাস্তাঘাটের ব্যবস্থা নাই। 4 দিন ধরে আমাদের স্কুল ভেঙে গিয়েছে। এখন আমরা পড়ালেখা করব কিভাবে? ভাঙনের আতঙ্কের চেয়ে বিজিবি ক্যাম্প ভেঙে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন উদয়নগর আতারপাড়া গ্রামের সাধারণ মানুষ। আবার বসতবাড়ি হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। ভাঙন রোধের পাশাপাশি পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। আমাদের শূন্য লাইনে বসবাস, নিরাপত্তা দেওয়ার জন্য যদি কোনো বিজিবি বা টহল দল না থাকে তাহলে আমাদের এখানে বসবাস করা একেবারে অসম্ভব। এখন আমার যেভাবে একটু শান্তি হয় সেভাবে আপনারা করে দেন। আমি সরকারের কাছে বিনীত আবেদন করি এবং আমাদের এই দুইটা ইউনিয়ন রক্ষা করেন। বিউপি ক্যাম্প ছিল, ওইটাকে রক্ষা করতে হলেও আমাদের এই বাঁধের দরকার। ভেঙে গেলেও নিরাপত্তার ঘাটতি হবে না বলে বিজিবির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এখানে নিরাপত্তার স্বার্থে যে প্রয়োজন, অর্থাৎ সীমান্ত টহল এবং চোরাচালান প্রতিরোধে আমাদের যে কার্যক্রম সেটা অব্যাহত এখনো আছে, সামনেও ইনশাআল্লাহ থাকবে। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।